ভয়ঙ্কর জাতীয় সড়ক ফটিকরাই এলাকার শ্রীপুরে সেই ভয়ঙ্কর জাতীয় সড়কের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। রীতিমতো আটকে পড়েছে যানবাহন, দীর্ঘ সময় ধরে তা চলছে। আর এই বেহাল জাতীয় সড়ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। একদিন দুদিন নয়, বেশ কয়েকদিন ধরে ফটিকরাই থানাধীন শ্রীপুর এলাকায় NH 208 নং জাতীয় সড়কের এই অবস্থার কথা বলা হচ্ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। যানবাহন আটকে যাচ্ছে এবং প্রায় প্রতিদিন সেখানে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সেই 2023 সাল থেকে শুরু হয়েছিল সেই কাজ শুরুর মুহূর্ত থেকে, কারণ তখনই নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল। এলাকাবাসী সহ সংশ্লিষ্টরা সেই অভিযোগ করেছিলেন। নিম্নমানের কাজের জেরে এই ঘটনা বলে দাবি করা হচ্ছে। আমরা সংশ্লিষ্টদের কি বক্তব্য আমরা একবার শুনব। শ্রীপুর 208 নম্বর জাতীয় সড়ক, এটা ডেইলি করে আমরা এক সমস্যা। গাড়ি এত বাজে রাস্তা কাজ করছে, এরপরে কোম্পানি যাওয়ার পরে কোনো রেসপন্স নাই। 2 কিলোমিটার জায়গার মধ্যে আপনি দেখুন কোনো দোকান নাই, কোনো কিছু নাই। রাত্রে 10টা থেকে আমরা বইয়া রয়েছি। আপনি পুরো লাইন দেখতে পারা কতটুকু গাড়ি, এদিকে দেখুন এইদিকে দেখুন সব দিকে গাড়ি আটকিয়া বইয়া রয়েছে, কিন্তু কেউ কোনো রেসপন্স দেয় না। একটা জিসিবি তারা পাঠাইয়া দিতে, জিসিবি ওটা হোসেন ওটা গাড়িটাকে ইয়ে করতে পারবো না। একটা ছোট গাড়ি তো প্যাসেঞ্জার গাড়ি যাইতে পারেন না, অ্যাম্বুলেন্স যাইতে পারেন না, কোনো কিছু যাইতে পারেন না। সব কিছু গাড়ি তারা এরকম করিয়া দেয়, কোম্পানি কোনো আমরা রেসপন্স দেয় না। আর ডেইলি করে আমরা কষ্ট, এখন ড্রাইভার ইয়া কৌছেন আমরা ডেইলি এরকম কষ্ট করতে লাগে, কিরকম আমরা চলবো কৌছেন। রাত্রে 10টা থেকে আমরা বইয়া রয়েছি, ওখানে তো জল খাইছে না, গাড়ির মধ্যে জল বন্ধ শেষ হয়ে গেছে। কিতা হয়েছে বুঝছেন? আমরা এখানেও গাড়ি আছে 10-15টা গাড়ি আছে, আর তো ছোট গাড়ি এটা তো কোনো শেষ নেই। আবার টুকটুক পর্যন্ত যাইতে পারেন না, ছোট টুকটুক অ্যাম্বুলেন্স এটা কোনো কিছু যাইতে পারেন না। 10-15টা গাড়ি আটকিয়া বইয়া রয়েছে। কালকে রাত্রে 10টা-10:30টার দিকে, মানে ওখান পর্যন্ত আপনি দেখতে পারেন তো গাতার মধ্যে গাড়ি ঢুকিয়া রয়েছে 2টা গাড়ি। এরপরে গাড়ি তো আর তো আগে পিছিয়ে তো গাড়ি, ওখান পর্যন্ত গাড়ি লাইন আছে কমসে কম নইলে তার 10-15টা গাড়ি আছে লাইন। এরপর তো প্রচুর মানুষ তো খবর পাইয়া তো গাড়ি আর এদিকে আরো না, গাড়ি বহুত দূরে দূরে গাড়ি রাখছে। কারণ এখানে দোকানপাট কিছু নেই, মানুষ কিতা করতো, এই জায়গার মধ্যে কোনো কিছু নাই, মানুষ কষ্ট করতো। এর লাগে মানুষ এদিকে ফোন টোন করিয়া আমারে ফোন করছে, আমার বন্ধু 2জনে। আমি বলছি তোমরা আইজো না, এদিকে তাকো, রাস্তা খুললে আমি তোমরা কইমো আইবে। এটা যাওয়া হয়েছে কোম্পানি যাওয়ার পরে কইছে ঠিক আছে আমরা আইয়ার কইয়া তারা সেও আইছে না। ওখান মধ্যে কোনো মানে এখান থেকে মানে কোম্পানির দায়িত্বজন তাকে তারা সেও আইছে না। একটা জিসিবি আর একটা ড্রাইভার দিয়ে ফাটাইয়া দিছে তারা। একটা জিসিবি আর একটা ড্রাইভারে কোনো কিছু করা যায়নি, আপনি দেখতে পারেন এই যখন ওখান মধ্যে কোনো একটা গাড়ি কোনো কিছু ইয়ে করিয়া উঠানি যান না। সরকারের কাছে আমার একটাও দাবি যে আমরা ড্রাইভার সকল যেদিকে যাই আমরা সব দিকে আমরা হ্যারাসমেন্ট হই, আমরা মানে একটু দেখার লাগিয়া, রাস্তার খামটা একটু দেখার লাগিয়া যে এত বাজে কাজ আপনারা দেখতে পারেন। এতটুক জায়গা এতটুক জায়গা ধরে পিস করিয়া দিয়েতে গাড়ি ডাববো না কিছু হইব, আপনারা দেখতে পারেন। আপনারা সবে তো দেখা এটা মানে ডেইলি করে আমরা রেখালো তো দেখা যায়। এটা তো 2 নম্বরই, আপনি তো দেখতে পারেন এটা পিস করিয়া দিছে আর তো মেডেলিং দিছে এতটুকু, আপনি দেখতে পারেন। এটা গাড়ি একটু জায়গা যে কোনো জায়গার গাড়িটা বিয়ার হয়, যে কোনো জায়গার গাড়িটা বিয়ার হয়। আমি সাইড করিয়া দিই আমার গাড়ি যদি এখানে 10 মিনিটের জন্য খাড়া করিয়া রাখি, আমার টায়ারটা বিয়ে করতে এইরকম চলে। আমার নাম হলিকা পারভেজ। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের বা সংশ্লিষ্টদের কি প্রতিক্রিয়া এই ঘটনার পর। এবং যানবাহন চালকরা প্রতিনিয়ত সেখানে মহা বিপদে পড়েন। ভয়ঙ্কর সে দৃশ্যে আপনারা দেখতে পেয়েছেন যানবাহন চালকরা কতটা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কিনা সেটা বোধহয় সময় বলবে।